আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড পটল কিভাবে চাষ করতে হয়। হাইব্রিড পটল কিভাবে চাষ করলে আপনারা ফলনগুলো অনেক বেশি পাবেন এবং কেন আপনারা দেশি পটলের পরিবর্তে হাইব্রিড পটলটি চাষ করবেন, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আমরা সবসময় যে কথাটা বলি, হাইব্রিড পটল চাষ করার আপনার মূল বিষয়টি হচ্ছে হাইব্রিড পটল দেশি পটলের তুলনায় অনেক বেশি ফলন হয়ে থাকে। যেমন হাইব্রিড পটলে যদি 1 বিঘা জমিতে 7 থেকে 8 মণ ফলন হয়ে থাকে, সেখানে আপনি হাইব্রিড পটল চাষ করলে 1 বিঘা জমিতে আপনি 12 থেকে 14 মণ ফলন এক সপ্তাহে উত্তোলন করতে পারবেন। প্রতি সপ্তাহে আপনি 12 থেকে 14 মণ পটল, হাইব্রিড পটল যদি চাষ করে থাকেন, 1 বিঘা জমিতে 12 থেকে 14 মণ পটল উত্তোলন করতে পারবেন 1 বিঘা জমিতে। এই জন্যই আমরা মূলত হাইব্রিড পটলটি চাষ করার জন্য সাজেশন দিয়ে থাকি। হাইব্রিড পটল চাষ করার যে সকল ওষুধ, আপনারা যদি দেশি পটল চাষ করে থাকবেন ঠিক তেমনভাবেই আপনারা হাইব্রিড পটলটিও চাষ করতে পারবেন। দেশি পটল অনেক জায়গায় দেখা যায় যে তারা মাচা না করে মাটিতে চাষ করে থাকে। আসলে মাটিতে চাষ করলে বেশিরভাগ সময় ফলন অনেক কম হয়ে থাকে। এটা দেশি পটলের তুলনায়ও সেম এবং হাইব্রিড পটলের তুলনাতেও সেম। আপনারা যদি হাইব্রিড পটলগুলো চাষ করেন, এটা অবশ্যই সবসময় আমরা বলে থাকি যে মাচাতে চাষ করার চেষ্টা করবেন। মাচাতে চাষ করলে হাইব্রিড পটলগুলোর ফলন অনেক ভালো হয় এবং বেশি হয়। হাইব্রিড পটল চাষ করার জন্য আলাদা কোনো ওষুধের প্রয়োজন হয় না। সেম আপনারা দেশি পটল যেভাবে চাষ করতেন ঠিক একইভাবে আপনারা হাইব্রিড পটলটিও চাষ করতে পারবেন। হাইব্রিড পটলের চারাগুলো কিভাবে তৈরি করা হয়, অনেকেরই প্রশ্ন থাকে যে হাইব্রিড পটলের চারাগুলো কি আলাদা কোনোভাবে তৈরি করা হয় কিনা। আলাদা কোনোভাবে চারাগুলো তৈরি করা হয় না। সেম এই গাছগুলো হচ্ছে পিস পিস করে কেটে মাটিতে রোপণ করা হয়, অথবা এই গাছগুলো পিস পিস করে কেটে আপনাদের টবে রোপণ করা হয়। যেই চারাগুলো আপনারা টবে পেয়ে থাকেন আমাদের কাছ থেকে, আপনারা যে টবের চারাগুলো পেয়ে থাকেন, সেগুলো হচ্ছে এই গাছগুলোই পিস পিস করে কেটে তৈরি করা হয়ে থাকে। গাছের চারা হাইব্রিড চারা আসলে কিভাবে লাগাতে হয়, এই বিষয় নিয়ে যদি কিছু কথা বলি, সেটা হচ্ছে হাইব্রিড চারা লাগানোর ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে পুরুষ চারা এবং মহিলা চারা। পুরুষ চারা এবং মহিলা চারা দুইটা মিলিয়েই আমাদের লাগাতে হয়। আপনারা যদি 3 হাত পর পরে একটা করে টবের চারা মহিলা চারা লাগিয়ে থাকেন, এবং সেই আপনাদের অ্যাভারেজ যদি একটা হিসাব বলি, সেটা হচ্ছে 10টা করে মহিলা চারা লাগানোর পরে একটা করে পুরুষ চারা লাগাতে হয়। আপনারা যদি পুরুষ চারা জমিতে না লাগান, অথবা পুরুষের চারা যদি আপনাদের জমিতে কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আশা অনুরূপ আপনারা ফলগুলো পাবেন না। যেই পটলগুলো আপনারা আশা অনুরূপ ফলন হওয়ার কথা, সেটা কিন্তু হবে না। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের জমিতে পুরুষের চারার পরিমাণ একদমই কম না থাকে, আবার একদম বেশি পরিমাণেও না থাকে। বেশি পরিমাণে থাকলে আপনাদের ফলনগুলো কম হবে, কারণ মহিলা যে চারাগুলো হয়, মেয়ে যে চারাগুলো হয়, সেগুলো কিন্তু আপনাদের জমিতে কম হয়ে গেলে আপনাদের আশা অনুরূপ ফলনগুলো পাবেন না। সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের জমিতে পটলগুলো চাষ করা উচিত। সব বিষয়ে সব কিছু মিলিয়ে ফলনগুলো যদি বেশি করতে চান, ডাবল করতে চান, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং চারা নির্বাচনের ক্ষেত্রে সঠিক জায়গা থেকে আপনারা চারাগুলো নির্বাচন করবেন, যেখান থেকে আপনারা চারাগুলো নিলে আপনাদের চারাগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকে। 100% হাইব্রিড চারা যারা দিবে, তাদের থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের কাছ থেকেও হাইব্রিড আলমডাঙ্গের বাড়ি 2 নামের যেই পটলের জাতটি আছে, সেই চারাগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, চাষাবাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।